আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্ব শ্রমিক সমাজকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলা এবং পৌরসভার শ্রমিক সমাজকে, শ্রমিক জনতাকে আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনটি শ্রমিকময়। আজকে শুধু গোলাপগঞ্জে নয়, সিলেটে নয়, বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আজকে শ্রমিকদেরই জয় জয়াকার। এটা শুধু একদিনের জন্য করলে হবে না। এই শ্রমিকরা বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর ইতিহাসে তিনটা খাত যেটা শ্রমিকদের দ্বারা পরিচালিত হয় এবং যেটা জাতীয় উন্নয়নের চাবিকাঠি, তার একটি খাত হলো কৃষি, তার একটি খাত হলো গার্মেন্ট, তার একটি খাত হলো রেমিটেন্স, প্রবাসী শ্রমিক ভাইদের পাঠানো যে টাকা। এই তিনটি খাত হচ্ছে আমাদের বাংলাদেশের বিশেষ করে জাতীয় উন্নয়নের চাবি। কিন্তু এই তিনটি খাতের অবস্থা কি? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমার যে কৃষক ভাই ফসল উৎপাদন করে কষ্ট করে, এই বাংলাদেশের সরকারগুলো, রাজনৈতিক দলগুলো আমার কৃষক ভাইয়ের জন্য কি করেছে? তারা গুলি চালিয়েছে, গুলি করে আমার কৃষক ভাইকে হত্যা করেছে। এরা হচ্ছে গুলি। এদেশে বিগত দিনে যারা দেশ শাসন করেছে, এদের হাত খুনের রক্তে রঞ্জিত। এরা আমার শ্রমিক ভাইয়ের দিকে তাকায়নি। একইভাবে যেই গার্মেন্ট আজকে আমাদের বিদেশে পোশাক শিল্পের রপ্তানির মাধ্যমে সবচেয়ে বড় আয় হচ্ছে আমাদের এই গার্মেন্ট শিল্প থেকে, সেই গার্মেন্ট শিল্পের শ্রমিকদের অবস্থা কি? আজকে যখন তখন চাকরিচ্যুত করা হয়, যখন তখন তাদের বেতন না দিয়ে, পাওনা না দিয়ে তাদের উপরে ছড়ি ঘোরানো হয়, দাদাগিরি করা হয়। আজকে বিদেশে আমার প্রবাসী ভাই মা বাবা স্ত্রী সন্তানকে রেখে একাকী জীবন যাপন করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। আমার সেই বিদেশি ভাই যখন এয়ারপোর্টে যায়, তাকে এইটা না ওইটা পাসপোর্ট 10 বার পরীক্ষা করা হয়। মনে হয় আমরা যেন এদেশে কোথাও থেকে এসে প্রবাসী জীবন যাপন করি। ওই এয়ারপোর্টের লোকদেরকে বলতে চাই, আগামী দিনে আমার গ্রামের কোন শ্রমিকের পাসপোর্ট দিয়ে যা খুশি তাই করবা, পাসপোর্ট আটকে রাখবা, হাত পা ভেঙে গুঁড়া করে দিব। শয়তানের বাচ্চারা নিজেরাই পড়ালেখা করো নাই, যার কারণে মানুষকে মর্যাদা দিতে পারো না। আমার গ্রামের অনেক শ্রমিক আমাকে দিয়ে ফোন করে, ভাই আমার পাসপোর্ট আটকে দিছে। এই গ্রামের মানুষগুলো চোর নাকি? বেটারা তোরা চোর হইতে পারিস, আমার গ্রামের ওই তাকওয়াবান মানুষের সন্তান চোর নয়। দেশ থেকে বিদেশ যাবে, ছোটখাটো ত্রুটি থাকলে সিল মাইরে পাঠাই দিবে, ও যাবে কোথায়? বিশ্বের মধ্যেই তো থাকবে। এইসব শয়তানি কার্যক্রম বন্ধ না করলে শ্রমিক জনতাকে নিয়ে ওই সব জায়গায় যারা বসে আছে এদেরকে ঘেরাও দিব আমরা। সংগ্রামী ভাইরা আমার, আজকে শ্রমিকদের এটা তো একটা শ্রেণীর কথা বললাম। এই যে দোকানপাট গুলোতে যারা খাটে, এই যে রিক্সা যারা চালায়, এই যে সিএনজি যারা চালায়, ট্রাক বাস যারা চালায়, এই শ্রমিকদেরকে মানুষ মনে করা হয় না। এদের তো কোনো জাতীয় মজুরি কমিশন নেই। শ্রমিকদের বেতন কত হবে, কি কাঠামো হবে? 54 বছর হয়ে গেল দেশে একটা মজুরি কমিশন গঠন করতে পারলেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আপনি মানুষ, বাংলাদেশের কোন দলের চেহারার দিকে তাকাবেন না। আজকে আপনি 3 মন্ত্রী সম্মেলনে বক্তৃতা দিবেন, আজকে আপনি ঘোষণা করেন আপনি ক্ষমতায় থাকতেই আমার শ্রমিক ভাইদের বেতন কমপক্ষে 30,000 হইতে হবে। আপনি সাহস করে এটা ঘোষণা করুন। আমরা জনগণ আপনার সাথে আছি, ঠিক না? আপনারা শ্রমিকরা কর্মক্ষেত্রে গেলে দুর্ঘটনার শিকার হয়, 1 পয়সা দিয়ে সাহায্য করেন না মালিকরা। আপনারা শুধু টাকার কুমির হবেন। আমার শ্রমিক ভাইয়ের ঘামের উপরে আপনি ব্যবসা বাণিজ্য গড়ে তুলবেন, কলকারখানা
কলকারখানা গড়ে তুলবেন আর বিপদে আমার শ্রমিক ভাইয়ের এটা আইন করেন প্রধান উপদেষ্টা, কর্মক্ষেত্রে যারা দুর্ঘটনার শিকার হবে 100% ব্যয় ওই কারখানাকে বহন করতে হবে, কারখানার মালিককে বহন করতে হবে, তারা না পারলে সরকার এটা করতে হবে। এরা যখন চাকরি করে আপনারা এমন বেতন দেন, এরা চাল কিনলে ডাল নাই, ডাল কিনলে পেঁয়াজ কিনতে পারে না। এরা কি মানুষ না? আমরা 60% মানুষ যদি এক হই তাইলে আপনারা যা খুশি তাই আর করতে পারবেন। আমরা কি এক হতে পারবো সবাই? আমরা আমাদের অধিকারের জন্য এখন থেকে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশে আমরা গড়ব। আর দুর্নীতিবাজদেরকে, কালো টাকার মালিকদেরকে এবং যারা আমাদের শ্রমিকদের উপরে জুলুম করে এদেরকে আমরা এই বাংলার মাটি থেকে বিদায় করবো ইনশাআল্লাহ। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে সরকারের কাছে দাবি করব, শ্রমিকদের জন্য চমৎকার একটা মজুরি কাঠামো তৈরি করে এখন থেকে শ্রমিকদেরকে যখন তখন, আমাদের শ্রমিকদের মধ্যে অদক্ষতা আছে আমরা জানি, কিন্তু এই অদক্ষতার জন্য কি খালি তারা দায়ী? আপনারা সরকারিভাবে প্রশিক্ষণ দেন না কেন? আপনারা যা মিল কলকারখানার মালিক, আপনারা খালি খাটান কেন? ওদেরকে এয়ার কন্ডিশনের ভিতরে খাওয়াইয়া ওদেরকে ট্রেনিং দেন না কেন? পয়সা খরচ করেন না কেন? একটা শ্রমিককে অদক্ষতার নামে ছাঁটাই করতে পারবেন না। এদেরকে ট্রেনিং দেন, এদেরকে অ্যালাউন্স দেন, বিশেষ করে রেশনিং প্রথা চালু করতে হবে। শ্রমিকদেরকে বিশেষ রেশন দিতে হবে। একটা শ্রমিক ভাই তার পরিবারকে নিয়ে যেন ত্রাহি ত্রাহি না করে। এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, কলকারখানার মালিকদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা কোন শ্রমিক মালিকের মধ্যে কোনো দ্বন্দ্ব চাই না। আমরা রাষ্ট্রের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ চাই না। আমরা চাই সাম্য, আমরা চাই বৈষম্য মুক্ত সমাজ, আমরা চাই ইনসাফপূর্ণ সমাজ। এটা ভাই যত গলা ফাটাইয়া বলি আর আপনারা যত ঠিক করেন, দুনিয়ার আইন এটা দিতে পারবেন না। আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দাও। পৃথিবীর ইতিহাসে এত বড় এলান, এত বড় ঘোষণা আর কেউ দিতে পারে না। শ্রমিকদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, ঠিক কি না? আমরা এখন আল্লাহকে মেনে চলবো, আমরা কোরআনের পথে চলবো। কোরআনের আইন যদি দেশে কায়েম হয়, শ্রমিকরা মাথার উপরে থাকবেন। আমি কিছুদিন আগে চায়না সফর করে এসেছি। রাস্তা ক্লিনার, যারা রাস্তার ক্লিনার, বাসা থেকে এসি গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে যায়, নির্দিষ্ট জায়গা আছে তার পরিষ্কার করার, গাড়িটা ছায়ায় রেখে পরিষ্কার করে একটু ড্রিঙ্কস খেয়ে আস্তে করে গাড়িতে উঠে আবার বাসায় চলে যায়। চায়না এমনি উন্নত হয় নাই। জাপানে যান, শ্রমিকরা সবচেয়ে বেশি মূল্যবান মানুষ হচ্ছে চায়নায়, জাপানে। আর আমাদের এখানে শ্রমিকদের কোনো মূল্য নাই। আপনারা এরকম একটা সমাজ কি চান? কারা কারা চান হাত তুলে দেখান। সাংবাদিকরা আপনারা দেখেন, হাজারো হাজারো মানুষ ইসলামী শ্রমনীতি চায়, কোরআনের আইন চায়। আমরা জানিয়ে দিলাম আগামী দিনে সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার থেকে পার্লামেন্টে আপনাদের কথা জোরালো ভাষায় আমরা বলি, এটা কি আপনারা চান? তাইলে কাজ করতে রাজি আছেন? ঘরে ঘরে আপনারা আমাদের সালাম পৌঁছে দিবেন আর মানুষকে বুঝাবেন, আর কোন দুর্নীতিবাজ নেতৃত্বকে আমরা চাই না। দুর্নীতিবাজদেরকে আমরা না বলে দিলাম। আর কোন দুর্নীতিবাজ দল আর নেতাকে আমরা চয়েস করব না। এখন থেকে আল্লাহওয়ালা মানুষকে, কোরআনের আইনের পক্ষে, কোরআনের কর্মী যারা, কোরআনের সমাজ যারা কায়েম করতে চায়, তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে আমরা আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আবারও গোলাপগঞ্জ, আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি। গোলাপগঞ্জ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন এত মজবুত সংগঠন, আজকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। এটা মিছিল শুরু হলে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এই মিছিল হবে গোলাপগঞ্জের ইতিহাসে শ্রমিক সমাজের অধিকার আদায়ের শ্রেষ্ঠ মিছিল। আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, শ্রমিক ভাইরা
অন্তত 15 মিনিটের জন্য গাড়ি জায়গায় রেখে আপনারা আমাদের মিছিলে শামিল হবেন। আপনাদের পক্ষের মিছিল এটা, আপনারা আমাদের মিছিলে শরীক হবেন। আপনাদের আয় ইনকাম কমবে না, আল্লাহ বারাকা দিয়ে দিবে। আজকের এই মিছিলে শামিল হওয়া মানে আপনি আন্তর্জাতিক ভাবে আপনার নাম আপনি লিখে ফেলা। সুতরাং এই মিছিল হবে সুশৃঙ্খল, কেউ আগে যাওয়ার চেষ্টা করবেন না, একদম ঠান্ডা মাথায়। মিছিলের ব্যানারের আগে একজন লোকও লাগবে না, ব্যানারের সামনে কোনো লোক লাগবে না শৃঙ্খলার জন্য, অটো শৃঙ্খলা হবে। ব্যানারের পিছনে নেতৃবৃন্দ থাকবেন, এখানে 500 গজ একদম ফাঁকা থাকবে, কোন ঠেলাঠেলি। এটা আওয়ামী লীগের মিছিল না, এটা অন্য রাজনৈতিক দলের মিছিল না। এই মিছিল হবে অত্যন্ত জমকালো এবং সুশৃঙ্খল মিছিল। আপনারা সকলে সহযোগিতা করতে রাজি আছেন? এখান শেষে আপনারা মাঠে চলে যাবেন, এখানে ভিতরে পৌরসভার মাঠে, সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে। সেটাও ইউনিয়ন ভিত্তিক লাইন ধরবেন, ইউনিয়ন ভিত্তিক। যে যে ইউনিয়ন থেকে আসছেন সেই ইউনিয়ন ভিত্তিক লাইন কমপ্লিট হলেই খাদ্য যারা পরিবেশন করবে তারা খাদ্য দিবে ইনশাআল্লাহ। আমরা সুশৃঙ্খল ভাবে গোলাপগঞ্জের ইতিহাসে স্মরণীয় র্যালি আমরা আজকে শুরু করব। কেউ জায়গা থেকে আগে ভাগে যাবেন না, আগে নেতৃবৃন্দ যাবেন, ব্যানার টাঙ্গানো হবে। আপনারা যে যেখানে আছেন ধীরে ধীরে পা ফেলবেন, তাড়াহুড়ো নাই। সামনের দিকে কোনো প্রেসার থাকবে না, প্রেসার থাকবে পিছনের দিকে, ঠিক কিনা? তা আপনারা সবাই আজকে ব্যাপকভাবে আসার জন্য আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্র, ঢাকা মহানগরী উত্তর, সিলেট জেলা তথা সারা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমজীবী মানুষের জয় হোক। একত্তর